সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন স্টেজের সামনে দেখা যাচ্ছে আপনারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে প্যান্ডেলে এসে বসে যান, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরকে হুজুরের বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? শীতের ভিতরে ভালো আছেন? আসলে বসার এই জায়গাটা বেশি সুন্দর আছিল, কিন্তু উপর থেকে কুয়াশা পড়তেছে, কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। ভিতরে ঢোকার সময় টের পেয়েছে অনেক কষ্ট হচ্ছে, বসতে পারতেছে না অনেকে। তারপরেও আমরা বসার সুযোগ না পেলে পাশে দাঁড়ানো বসার কোন সিস্টেম থাকে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে আর কি। চাপ দেব না, কারণ কষ্ট হবে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا নবীদেশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নং কলকলি ইউনিয়ন লতিফি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত সকল সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মোবারকবাদ, শুকরিয়া সেই রবের আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান থেকে আমাদেরকে জুদা করে ফারিক করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে পছন্দ করেছেন। মনিবের আসমানে কৃতজ্ঞতা শুধু শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মেহবুব আলা, সাহেবে মাকাম মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সেই শ্রেষ্ঠতম নবীর উম্মাত অনুসারী হিসেবে আল্লাহ আমাকে এবং আপনাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে 2টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই নিরিখে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। সৃষ্টি ধ্বংসশীল, একদিন আমরাও ধ্বংস হয়ে যাব। একসময় আমি মার গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছিলাম, ছোট্ট ছিলাম, সে আজ আমি আপনাদের সামনে কথা বলতেছি। আপনারাও মায়ের কোলের ভিতরে ছোট্ট ছিলেন, আজ আপনারা আমার সামনে বসে আছেন। বয়স হচ্ছে, কারো বয়স হয়ে গেছে, কারো চুল পাকতেছে, কারো পেকে গেছে, কারো রক্ত গরম আছে, ঠান্ডার দিকে চলে যাচ্ছে, কারো রক্ত ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। 100 বছর আগে যে বাড়িটা অনেক সুন্দর ছিল, সেটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। প্রত্যেক 100 বছর পরে তার বাড়ি মালিক পরিবর্তন করে। 100 বছর আগে এই স্থানটি কোনো রাস্তাই ছিল না, 50 বছর আগেও ছিল। সেটা এখন সুন্দর রাস্তা হয়েছে, অনেক বাজার হয়েছে। বাকি 100 বছর পরে বাজার থাকবে না মরুভূমি হবে সেটাও জানি। যেই ঢাকা শহর আজ কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সেটা 100 বছর আগে এরকম ছিল না। এখানে বন জঙ্গল ঘেরা, নদী নালা ঘেরা, গ্রামের মতো পরিবেশ ছিল। আজকে সেটা অনেক বড় শহর হয়ে গেছে। কোটি কোটি মানুষের আবাস হয়েছে, আবার একসময় নিশ্চিন্ন হয়ে যেতে পারে। এটাই সৃষ্টির নিয়ম। একসময় যেখান দিয়ে নদী ছিল, সেটা এখন আর নদী নাই, সেটা মৃত হয়ে গেছে। অনেক নদী মারা গেছে, নদীর স্রোত আগের মতো নেই, এটা বন্ধ হয়ে গেছে। আবার হয়তো কোন নদী এর চেয়ে খর স্রোত ভয়ঙ্কর। যে নদীর উপরে শাহজালালে আমলে মুজাদ্দিদি জায়নামাজ বিছিয়েছিলেন, সেটা এত ছোট নদী ছিল। 750 বছর আগে আরো অনেক বড় নদী ছিল। সেটা গুছিয়ে গুছিয়ে ছোট হতে হতে আজকে নালার মতো হয়ে গেছে। শীতকালে পানি শূন্যতা চলে আসে, বর্ষাকালে আবার স্রোত আসে। একসময় হয়তো নদীর পট পরিবর্তন হয়ে যেতে পারে।
যে গরু গোবিন্দর ভয়ে মানুষ গরু কুরবানি করতে পারত না, তার অস্তিত্বই নেই। আবার ভারতে এমন স্থান আছে মুসলিমদের আধিপত্যে, যেখানে মুসলমানদের জয় জয়গান ছিল, আজকে সেখানে মুসলমানদের কোন নিশান নেই। এটাই পৃথিবী। স্পেন এক সময় মুসলমানরা শাসন করত। 800 বছর ধরে মুসলমান স্পেন শাসন করেছে। 800 বছর। ইতিহাস, ঐতিহ্য, তাদের সুন্দর বিরাট বড় প্রাসাদ দেখলে আপনার গা হিম হয়ে আসবে। সেই সুন্দর সাম্রাজ্য এক সময় নিশ্চিহ্ন হয়ে আজকে সেখানে আজান পর্যন্ত দেওয়া যায় না। অর্থাৎ এক সময় আজানে মুখরিত হতো। 800 বছর ধরে যেখানে আজান হতো, আজকে সেখানে আজানই দেওয়া যায় না। এটাই পৃথিবী। 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন, তারা আজকে সব মাটির নিচে। বাকি 100 বছর পরে আমরা এখানে যারা আছি সবাই মাটির নিচে থাকবো। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একেবারে চিরন্তন সত্য। কুল্লু নাফস, প্রত্যেকটা জীবন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, সেই পৃথিবীটা একদিন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূর্যের জায়গায় সূর্য থাকবে না। এই কথাগুলি বিশ্বাস করাইতে অনেক মানুষকে আমাদের হিমশিম খেতে হয়, বুঝতেই চায় না, এটা অসম্ভব, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক হব। আমি আল্লাহ আবার হাসরের মাঠ কায়েম করব। সৃষ্টির সমস্ত জাতকে আমি আমার সামনে উপস্থাপন করব, হিসাব কিতাব টানবো। দুনিয়াতে কে কি করছো আমি হিসাব চাবো। সেই আল্লাহর নবী বললেন, যদি রব্বুল আলামিন তোমাদের কাছে হিসাব চেয়ে বসে, তাহলে ধ্বংস হয়ে যাবা। রবের কাছে দোয়া করো বিনা হিসাবে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার মালিক যেন কোনো হিসাব আমাদের কাছে না চায়। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, তাহলে সে বান্দা ধ্বংস হয়ে যাবে। সে বান্দা ধ্বংস হয়ে যাবে যদি হিসাব চায়। আল্লাহর দেওয়া এক গ্লাস পানির হিসাব দিয়ে আমরা কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। অসম্ভব, আল্লাহকে খুশি করা সম্ভব না। কিন্তু পৃথিবী আল্লাহ সাজিয়েছেন, নিজ হাতে আবার এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু রব্বুল আলামিন একা থাকবেন। আল্লাহ ছাড়া কেউ কখনো ছিল না, এবং আল্লাহ ছাড়া এক সময় কেউ থাকবে না। আবার আল্লাহ অস্তিত্ব দিবেন। অস্তিত্ব যখন দিবেন, তখন আল্লাহ বললেন ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে মানুষ উদ্দোলিত হবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলেন মানুষ দুনিয়া থেকে কি পাঠিয়েছিল আখিরাতের জন্য। সেই দিন মানুষ প্রকাশ্যভাবে দেখবে আপনি কত রাকাত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত পড়েছেন, কয়টা রোজা রেখেছেন, হালালে না হারামে জিন্দেগি গঠন করেছেন। রব্বুল আলামিন সেই দিন আপনাকে আমলনামা দেখাবে, বান্দা আজকে দেখে নাও তুমি আখিরাতের জন্য কি পাঠাইছো। আমরা তো সবাই কামিয়াব হতে চাই, সবাই চাই আমার জীবনটা অনেক সুন্দর হোক, আমি অনেক বড় ব্যবসায়ী হই, আমি অনেক বড় উদ্যোক্তা হই, আমি অনেক বড় পয়সাওয়ালা হই, আমি অনেক বড় বাড়িওয়ালা হই। আমার সুন্দর একটা বাড়ি থাকবে, সুন্দর একটা গাড়ি থাকবে, সুন্দর আবাস আমার থাকবে, সুন্দর ভবিষ্যৎ আমার থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে অনেকেই অনেক বড় নেতা হতে চায়, এমপি হতে চায়, এমপি হওয়ার পরে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপতি হতে চায়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে চায়। এইভাবে মানুষের আশার কোনো শেষ হয় না।
মানুষ শুধু আশা করতে থাকে করতে থাকে করতে থাকে। যখন দুনিয়াতে এসেছিল তখন কোনো আশা ছিল না, তখন আমার রব থেকে ভাগ্যের উপরে ছেড়ে দিলেন, মার কলিজায় দয়া দিয়ে দিলেন, মার রেহেমে ভালোবাসা দিয়ে দিলেন, আত্মীয় স্বজনের মনে দয়া দিয়ে দিলেন। সে আপনি আজ অনেক বড় হয়ে গেছেন, এখন খালার কাছে কিছু চাইলে খালা দেবে না, বলে তুমি এখন বড় হয়েছো, কামাই করে নাও। মার কাছে চাইলে মা দেবে না, বড় হয়েছো রুজি করে নাও। কিন্তু এই আপনি মার কাছে যখন ছোট্ট গেলে চাইছেন, তখন মা গহনা বিক্রি করে হলো আপনাকে দিয়েছে, আমার খোকা চেয়েছে। ওই সময় আপনার প্রতি মহাব্বত আল্লাহ দিয়ে দিলেন। ও মুসলমান, ভালো করে বুঝে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে দেখাবে তুমি কি আমল করছো। আল্লাহ সেই দিন আপনাকে দেখাবে আপনি কি পাঠিয়েছিলেন। কিন্তু আফসোস হলো সত্য, আমরা আখিরাতের জন্য তেমন কিছুই পাঠাই না। বলে হুজুর, এই যে মাহফিলে বসে আছি, আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, মানুষ বাঁচে কত বছর? বলবেন 60 বছর। তো 60 বছর যদি বাঁচে, প্রত্যেকদিন মানুষ সুস্থ থাকার জন্য মিনিমাম 8 ঘন্টা তার ঘুমাইতে হয়। 8 ঘন্টা ঘুমাইতে হয়। রাত্র জেগে জেগে আপনারা মোবাইল টিপেন, ক্ষতি কি বলে দিই? রাত জেগে জেগে ছেলেরা মোবাইল টিপে, রাত টিপতে 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 দেখতে 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 রাত 2টা 3টার পরে বিছানায় যায়। এরপরে ছেলেটা ঘুমায়, ঘুম থেকে উঠে 11টা 12টার সময়। এই যে 11টা 12টার সময় ঘুমাইলেন, সূর্য ওঠার সময় আপনি ঘুমিয়ে আছেন। এই সময় আপনার জীবনে কি ক্ষতি হয়ে গেল আপনি নিজেও জানেন না। হুজুর, কি ক্ষতি হবে? একটা গোপন ক্ষতি আপনার আসবে। এই গোপন ক্ষতিটা প্রকাশ্যে আমি এখন আর বলতে পারবো না। সেই সময় বুঝবেন যখন আপনার সঙ্গিনীকে পাবেন। এবং খুব মনোযোগ দিবেন, বেহুদা রাত্র থেকে আপনি রাত কাটাবেন না। টাইম এসে গেছে এশার নামাজের পরে, খাওয়া দাওয়া করলেন, নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েন। রাতের আরাম আল্লাহ রাত দিয়েছেন ঘুমের জন্য, কিন্তু আপনি বেহুদা সময় নষ্ট করেন। আপনার চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, আপনার ব্রেনের দুর্বলতা আসবে, আপনার শরীর নষ্ট হয়ে যাবে, এমনকি আপনার শুক্রাণু নষ্ট হয়ে যেতে পারে। যুবকের জীবনে এমনও হতে পারে, কোনদিন ওই যুবক বাবা নাও হতে পারে, সন্তানের চেহারা কোনদিনও নাও দেখতে পারে, ওটা নষ্ট হয়ে যেতে পারে। সূর্য ওঠার সময় ঘুমাবেন না। বলে হুজুর, আপনারা তো ঘুমান। বলে আমি কেন ঘুমাই? আমি তো নিরুপায় হয়ে ঘুমাই, আমার কাজ তো রাত, কিছুই করার নাই। আমি যদি রাতে না ঘুরি তাহলে দিনে ঘোরার তো সুযোগ আমার নাই। আমরা তো ইচ্ছা করে রাত জাগি না, আমরা রাত জাগি আল্লাহর জিকিরের মজলিসে, আমরা রাত জাগি দোয়ার মজলিসে। খুব মনোযোগ দিবেন ভাই আমার, বেহুদা রাত জাগবেন না, সময় নষ্ট করবেন না, সূর্য ওঠার সময় ঘুমাবেন না। এই সময় তো আপনার হেঁটে বেড়ানোর সময়। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা, তোমরা সন্ধ্যা নামার সময় তোমাদের বাচ্চাদেরকে বের করবে না। মুসনাদ ইমামে আজমের ভিতরে হাদিস এসেছে, নবী বললেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, তোমরা সূর্য ডোবার সময় বাচ্চাদেরকে ছেড়ে দেবে না। তোমরা তোমাদের নারীদেরকে সূর্য ডোবার সময় ছেড়ে দেবে না। কারণ সূর্য ডোবার পরে বিশেষ একটা জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণের সুযোগ করে দেন। সেই জাতির নাম জিন জাতি। ওরা রাত্রিবেলা ঘুরে আর মানুষেরা দিনের বেলা ঘুরে। রাত জিনদের জন্য আর দিন হলো মানুষের জন্য। জিনেরা কখনো দিনের বেলা ঘুরে, কোন মানুষকে দিনে জিনে ধরে না। জিনে ধরে সন্ধ্যাকালীন সময়, কালী সন্ধ্যা, আমাদের দেশে বলে কালী সন্ধ্যা, কালো সন্ধ্যা। ওই সময় বাচ্চাদেরকে ঘর থেকে বের করবেন, একা একা ছেড়ে দিবেন, নিজের নারীদেরকে ওই সময় বের হতে দিবেন। আমি একদিন জিন চালিতে গেছি। আমি আসলে মূলত আমি কিন্তু জিন চালিতে পারি না। আমার মাদ্রাসা থেকে নিয়ে গেছে, দোয়া কালাম করতে হবে। তো যাওয়ার পরে যিনি জিন চালাবে, হাফিজা হুজুর, সে ভালো জিন চালিতে পারে। এক মহিলার কাছে গেছে, 12 বছর ধরে বিড়ির জিনে করছে, 12 বছর। তো জিন ছাড়া না ছুটে না, বাপরে বাপ, অনেক কষ্ট। হাফিজা হুজুর ছিল সে পাক্কা প্লেয়ার, ওকে সাজকে তোকে ছুটিয়ে ফিরিয়ে পাঠান সালাম দিয়ে তারপরে যাবে।
ছাড়ে না তো ছাড়ে না, জিনে যারা ধরে তারা সহজে ছাড়তে চায় না। আমি একবার মাদ্রাসার ভিতরে বলে আমার দৌড়ে আসছে, ভাই তাড়াতাড়ি আসেন, তখন আমি আলী ফাজিকে কি হয়েছে, ওই ক্লাস 7 এর একটা ছেলের জিনে ধরছে। আমি দৌড়ে গেছি, একটা করছে কি এই ওজু না করে এত জিন ছাড়াইতে গেছে, জিনে তো উল্টে দিছে যে পিটুনি, তোর নাই ওজু তুই আমার ছাড়াইতেছে, পিটুনি দেওয়ার পরে এত দৌড়েছে। ধরে আসে বলতে ভাই আপনি জানতো, পরে আমি বসে বসে পড়াশোনা করতেছিলাম, তো আমি দৌড়ে গেলাম। কি হয়েছে রে? আমি বললাম কি ব্যাপার, তোমার নাম কি? আমার নাম গণেশ। গণেশ, তা তুমি এখানে মাদ্রাসার ভিতরে এসেছো, তুমি জানো না আমরা এখানে অনেক হুজুর আছি, তোমার যদি ধরি তাহলে একবারে বোতলে ভরিয়ে একবার নদীর ভিতরে ফেলে দেবো। না, ও আমার শরীর ধরে পেশাব করছে। কোন জায়গায়? পাশে এক জমিদার বাড়ি আছে, ওখানে একটা আম গাছ। এটা করছে কি, শয়তানে বিকেল বেলা খেলতে গেছে, বাচ্চা পোলা পান মাদ্রাসা পোলা খেলতেছে, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে। সুযোগ পাইছে না, দেখছে যে সুযোগ একটা পাইছে, লুঙ্গি কাপড় করে দাঁড়াই পেশাব, দাঁড়াই যে পেশাব করছে। তো পেশাব করার সময় ওই জিনের গায়ে লাগছে, ও আমার গা বলে পেশাব করে দিচ্ছে। ওরা পেশাব তুমি চলে যাও, নাহলে কিন্তু তোমার বিপদ আছে। চলে যাইতে পারি, শর্ত আছে, আমারও দোয়া করার লাগে না। জিনে ঠিক হয়েছে যে আমি মাদ্রাসার ভিতরে বিপদে বেরিয়ে গেছি, আমি চলে যেতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে না আর কোনোদিন ওই জায়গায় না। আচ্ছা ঠিক আছে, শর্ত দিলে তো যাই হোক, জিন ছুটাইতে গেছি, তো সেই মহিলাকে জিনে জিজ্ঞেস করা হলো তুই কেন আসছিস? ও সন্ধ্যার সময় ফুল বাগানে গেছে, ওকে দেখে আমার পছন্দ হয়েছে। কোন মেয়েদেরকে সন্ধ্যার সময় ফুল বাগানে দেখা পাবে, রাস্তায় ঘুরতে দিবে, মনে রাখবে, অন্তত বোরকা ছাড়া বেরোতে দিবে। এসব একটা বিশেষ জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণের সুযোগ দেয়। আর মানুষদেরকে আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের পরে সূর্য উদয়ের পরে মানুষ দেওয়া, এই সময় ঘুমাবেন না, সূর্য উঠার সময় আপনি ঘুমাবেন না, বিপদ আছে। অনেক ধরনের রোগ আসবে শরীরে। বলে হুজুর আপনারা কেমন আছেন? আমরা কোনো বক্তাই সুস্থ না বাংলাদেশের যে কোনো বক্তাকে যা জিজ্ঞেস করবেন কেমন আছেন, সব কটা বক্তা দেখবেন যদি ব্যাগের ভিতরে ওষুধ খেতে হয়। কোনো বক্তাই সুস্থ না, তার ওষুধ খেয়ে টিকে থাকতে, এটা অসুস্থতা একটা। বুঝতে পারছেন? যুবকদেরকে বলবো আপনারা রাত জাগবেন না, আপনার জীবনে অপরিসীম এক ক্ষতি হবে, যে ক্ষতি আপনি কোনোদিনও পুষাইতে পারবেন, কোনোদিনও পারবেন না। শেষে আফসোস করবেন, শুধু অনেক আফসোস করবেন। রাত জাগবেন না, সময় নষ্ট করে না। মানুষ 8 ঘন্টা ঘুমায়, এখন হিসাবে আসেন, দুনিয়ার হিসাব 8 ঘন্টা ঘুমায় একজন মানুষ। 8 ঘন্টা ঘুমানোর পরে ওই মানুষটা যখন 8 ঘন্টা ঘুমায়, তখন আপনি যদি হিসাব করেন 24 ঘন্টায় দিন ও রাত, 60 বছর যদি বেঁচে থাকে, তাহলে 20 বছর তার ঘুমে চলে যায়, বাকি সময় থেকে মাত্র 60 বছর। এই বাকি 60 বছরে ওই ছেলেটার কাজ আছে, লেখা আছে, পড়া আছে, আত্মীয় স্বজন আছে, ঘোরাফেরা আছে, এরপরে ব্যবসা বাণিজ্য আছে, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র পরিজন দিয়ে এখানে যারা আছেন, হিসাব বসে দেখেন তো আপনি আল্লাহকে সময় দিচ্ছেন কত সময়? তাহলে জান্নাতের আশা কেমনে করবে? আল্লাহকে কি সময় দিচ্ছে? আল্লাহকে কোন সময় দিতে পারেন? আল্লাহকে আপনি কোন সময় দেন নাই, আখিরাতের জন্য কিছু পাঠান নাই, আপনি 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো দেন নাই, মাহে রমজানের রোজাটাও দেন নাই। তাহলে বলেন তো সেই কিয়ামতের ময়দানে হালত কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আহা, বিক্ষিপ্ত পতঙ্গ যেভাবে ছোটাছুটি করে, মানুষ ওইভাবে ছোটাছুটি করবে। এই জন্য কবি লিখেছেন ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ইশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়।
যদি না থাকে, আপনার ইলমুল কাশফ যদি না থাকে, তাহলে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবেন, কিছুই আপনি দেখবেন না, দিশে খুঁজে পাবেন না কোথায় যাবেন। আর ইশকে খুদা যদি না থাকে, খুদার প্রেম যদি অন্তরে না থাকে, জান্নাত ছাড়া কোনো রাস্তা হবে না। হাসরের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। নবীজি বলেন, আয়েশা, সেই দিন কিয়ামতের ময়দানে মানুষ বস্ত্রহীন থাকবে। আজকে তো সুন্দর পোশাক পরে আপনাদের সামনে দাঁড়ানো, আমিও বস্ত্রহীন, আপনিও বস্ত্রহীন। মক্কা মদিনার ইমামরা বস্ত্রহীন, বড় বড় বুজুর্গ ওলিরা থাকবে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, নারীরাও কি বস্ত্রহীন? বলে, নারীরাও বস্ত্রহীন হবে। আম্মা জান বলেন, হুজুর, তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শোনো, কিয়ামতের ময়দানে কোনো পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। কি কঠিন হবে সেই দিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তিন শ্রেণী, তিন জায়গা। সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। তিন জায়গা। এক নম্বর হচ্ছে মিজানের পাল্লা। যখন নেকি ওজন শুরু হয়ে যাবে, কার গুনাহ বেশি, কার নেকি বেশি, কার নেকি বেশি, কার গুনাহ বেশি, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। মিজানের পাল্লা মাপা শুরু হয়ে যাবে, কোটি কোটি উম্মত দাঁড়ায় যাবে, এক এক করে আল্লাহ ডেকে ডেকে মাপতে থাকবে, এক এক করে মাপতে থাকবে। নবীজি বলেন, আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেক যখন পাল্লা শুরু হয়ে যাবে, আমি নবী মিজানের পাশে দাঁড়ানো, এক এক করে উম্মতের নেকের পাল্লা মাপা হবে। কঠিন ওই দিনে মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবা বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। আত্মীয় স্বজন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সবাই খুব চিন্তিত এবং ভয়ার্থ, না জানি আজকে আমার কি উপায় হয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মত, সেই দিন আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হবে। আমি কালেমা শরীফ দিয়া আমি আমার উম্মতের নেকের পাল্লা ভারী বানায়া দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম তরিতে রোজা সরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহের বাণী। এখন প্রশ্ন, নবীকে কি দিছেন? নবী যে আপনার জন্য মিজানের পাশে দাঁড়াবে, কি দিছেন আপনি নবীকে? কি দিয়েছেন আপনি? কিচ্ছু দিতে পারেন নাই। উম্মত কি দিছে? এত দামি নবীর উম্মত আমরা এই রজব মাসে, যে নবীকে মেহেরাজের রাত্রি বেলা আল্লাহ দিদার দিয়া, সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহায়ে, উফুকিল আলাতে, সর্বোচ্চ দিগন্তে আরশে মুআল্লাতে, সহিহ বুখারীতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ এত দূরে নবীকে নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা সেই নবীর উম্মত। কি দিছি নবীকে? কি দিলাম আমরা? আমার বাংলাদেশে হাজার হাজার মুসলমান সুদ খায়। আস্তে কমকে জোরে বলে, সুদ খায়। 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000 টাকা, কেউ আবার 20,000 টাকা নেয়, সুযোগ পাইলে 25,000 টাকা নিয়ে নেয়। আস্তে কমকে জোরে বলে,
সুদখোরের বাড়ি খাওয়া, কুকুরের বিষটা খাওয়া, এর মধ্যে কোনো তফাৎ নাই। খুশি হন, কিছুই বলার নাই। উম্মত দেশে সুদ, হায় হায় হায়। এটা আবার কাবা শরীফে চলে গেছে, কাবা শরীফে যাইয়া মাকামি ইব্রাহিমে চলে গেছে নামাজ পড়ে, আবার কাবা শরীফ ধরে দোয়া করে কাবা শরীফের সময় দেয়। শয়তানে চিন্তা করে উড়ে সিটার কত বড় বাটপার। শয়তানে চিন্তা করে কত বড় সিটার প্রান্তরে চলে গেল, আরাফাতে চলে গেল। আরাফা থেকে মুজদালিফায় রাত্রি যাপন করে কটা পাথর নিল, 21টা পাথর টুকরার মধ্যে নিয়ে ওই সুদে হাজি আর খুশি হাজি আঁকতেছে। আজকে শয়তানকে পাই ওরে, আজকে খাইছি জীবনে বহু, আজকে জাল নিয়ে শয়তানকে আজকে পাথর মারবো, খুব খুশি। শয়তানের দূরে দাঁড়াতে চিন্তা করে দেখি আজকে আমার পাথর কেটে কেটে মারবো। শয়তানের চিন্তা করে আমার দোস্ত কেটে আছে, দেখি সুদে হাজি আসতেছে। শয়তান হাসে, ঘাড়ি দোস্ত তুই এই চোখে আমার বাপকে বলে, তুই এই চোখ পাথর মারলি বলেন তো। হেতে শয়তানকে পাথর মেরে কি বুঝাইতেছে? আহা, এই জন্য বহু হাজির হজ হয়, বহু হাজির হজ হয় না, বহু হাজির দোয়া আরাফাতে কবুল হয় না, বহু হাজির দোয়া খোদা হেরেমে কবুল হয় না। শুধু দাওয়া করে চলে আসে, শুধু খোদার ঘর ধরে একটু কান্নাকাটি করে কাজ হয় না। খাবার হালাল দিতে, হালাল দিতে। রসুলকে কি দিলেন? মিজানের পাল্লা যদি দাঁড়াবে দিছেন কি ইশারা করেছে। আমরা তো আশাবাদী আমাদের রসুল মিজানের পাশে দাঁড়াবে, আমরা বিশ্বাসী, কিন্তু দিচ্ছেন কি যে নবী আপনার জন্য দাঁড়িয়ে থাকবে? বলেন কি দিচ্ছেন? কিচ্ছু দেন, কিছুই দেন, দিচ্ছেন ধোঁকাবাজি। ভাই ভাইরে ঠকায়, ভাই বোনের ঠকায়, প্রতিবেশী প্রতিবেশীর ঠকায়। বাপরে বাপ, লাইল না আইল কি করে? আমরা দেশে আইল, আপনার দেশে কি করে? আইল ওরে কাটতে কাটতে আইলি সান শেষ করে কিতাব কাটে তোর সোজা করতেছে, সোজা কেমন তোর মধ্যে আল্লাহ তোমার সোজা করতেছে। আমি দেশে গেছি বহুদিন পরে, আমি তো জমি জমা দেখার টাইম, আমি তো বাচ্চাদেরকে সময় দিতে পারি, জমি দেখবো করছি। বড় ভাইরা গিয়ে দেখে ঠিক, একদিন বড় ভাই বলে যে তুই আসছিস তো ঘুরে গেলে দেখে আয় বাবার জমি কোন জায়গায় কোনটা আছে একটু দেখে। তা আমি বহুদিন আগে ছোটকালে আব্বার সাথে লাঙ্গল চাষটা বলেছে, লাঙ্গল চাষছেন না বলেছি, লাঙ্গল পাইছেন না, যারা পাইছেন তারা পাঠাবে। এখন তো গোলাপুর লাঙ্গল টাঙ্গল দেখে না, ওই বাচ্চারা বলে আমি লাঙ্গল দেখে। তো লাঙ্গল আব্বার সাথে বাবার সাথে লাঙ্গল পাইছে। ছোটকালে স্কুলে যাইতাম বাবার সাথে গরু নিয়ে লাঙ্গল দিয়ে গেছি। তো ছোটকালে এরকম জমি লাল দেখতাম বুঝলাম। তো পরে আমি যদি পার্শ্ববর্তী জমি আলা লাল রে গুতিতে গুতিতে বাঁকা করে আমার ভিতরে ঢুকে গেছি। কেমন চাষা আমি তো ছোট্ট করে লাল সোজা দেখছিলাম, তা বাঁকা হলো কেন? কারণ আমি জমি পাই। কেমন কাকারে এই সামান্য এই আধা সাইজের জন্য আমার সাথে ঝগড়া করতাম, ঝগড়া করে লাভ কতটুকুনি ধান পাবে। আর যদি আপনি পায়ে যান তো আপনি আমার বাসায় দিয়ে, আর যদি আপনি না পায়ে থাকেন জোর করে ভিতরে আসেন, কেমন তোর মাঝে কাকা বুঝে দেবে। পরের তারিখ সুযোগ হয়ে গেছে, চিন্তা করলাম না একটু ভালো আল্লাহ আল্লাহ আমার সাথে ঝগড়া নেই, কেমন তোর মধ্যে বুঝে নেবে, বুঝে নেই এসব খুশি। এখন প্রশ্ন, রসুল যে দাঁড়াবে তো নবীকে দিছি কি দিছি আমরা? প্রশ্ন এখন রসুলকে কিছু দেওয়ার জন্য কি দিবেন? 1 নম্বর সুন্নাহ, আদর্শ দিতে হবে, খুববে রসুল দিতে হবে, আনুগত্য দিতে হবে। আপনি আনুগত্য ছাড়া রসুলকে খুশি করতে পারবেন কথা কথা। হিন্দু নাগা সাধু দেখছেন, নাগা সাধু এখানে কোন কেউ হিন্দু আছেন? হিন্দু যদি হিন্দু শ্রেণী থাকেন তাহলে মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি, কারণ তা আপনার ধর্ম আপনার কাছে খুব প্রিয়, আমি জানি, ওটা আপনাদের ইচ্ছা। নাগা সাধু দেখবেন
সে উলঙ্গ থাকে, বস্ত্রহীন থাকে, ল্যাংটা থাকে। আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার কি বলি, ল্যাংটা থাকে। তো নাগা সাধুটা ল্যাংটা হয়ে সে সারা জীবন সাধনা করে, সে তার ধর্ম অনুযায়ী সে সাধনা করতেছে, এটা তার ইচ্ছা। ভুলে না ভুলে, বিশুদ্ধ না ভুলে, সেটা আল্লাহ কিয়ামতে ফায়সালা করবে। আমি তাকে গালিও দেবো না, মন্দ বলবো। সে উলঙ্গ হয়ে সে সাধনা করতেছে। কত বছর? 40 বছর ধরে সাধনা করতেছে। বলে কি? ভগবান তালাশ করতেছে, সেটা তার দৃষ্টি। আচ্ছা বলেন তো, একজন নাগা সাধু ল্যাংটা হয়ে যদি ভগবান বুঝতে পারে, তাহলে আপনি মুসলিম হয়ে কেন রাসূলের আদর্শ নিতে পারবেন না? আপনি মুসলিম হয়ে কেন পারবেন না বলেন তো? আমরা সমস্যাটা আমার দিকে তাকান। খ্রিস্টানদের গলার ভিতরে ক্রুশ থাকে, থাকে না? প্রত্যেক খ্রিস্টান তার ধর্ম মানে এবং চার্চে যায়, উপাসনা করে। বৌদ্ধ তার ধর্মের জন্য, আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের একটা মন্দির দেখতে গেলাম। বাপরে বাপ, শত শত কোটি টাকা খরচ করে বৌদ্ধ মন্দির তৈরি করছে। চাইনিজ বুদ্ধিরা, বৌদ্ধদের ভিতর ভাগ আছে, হিন্দুদের ভিতর অনেক দল আছে, ভাগ আছে, মুসলমানদের ভিতর গ্রুপ আছে, গ্রুপের শেষ নেই, সব ধর্মে গ্রুপ আছে। বৌদ্ধদের ভিতর চাইনিজ বৌদ্ধর এক গ্রুপ, ওই থাই বৌদ্ধ আর এক গ্রুপ, ওই মালয় বৌদ্ধ আর এক গ্রুপ, এক এক গ্রুপ আছে, বুঝছেন? যাই হোক, সেটা তাদের বিষয়। আমি ভুটানে বৌদ্ধ মন্দির দেখতে গেছি, স্বর্ণ দিয়ে বানানো। পরে বৌদ্ধ অনেক বড়, বৌদ্ধের পেটটা অনেক বড়, এটা সুন্দর করে স্বর্ণ দিয়ে বানাচ্ছে। যাওয়ার পরে আমি গেলাম, তো ওই বৌদ্ধ ভিক্ষু যেটা দেখবেন, ওরা ওই শালু পরে থাকে, মাথা টান, ওদেরকে ওদের বৌদ্ধদের ধর্মগুলোদেরকে বৌদ্ধ ভিক্ষু বলে। তো বৌদ্ধ ভিক্ষুরা বসে বসে ত্রিপিটক পাঠ করতেছে, একজন বাঁশি বাজাচ্ছে, শুনে শুনে ত্রিপিটক পাঠ করতেছে, ভালোই লাগে। দেখলাম না, তার ধর্মের ত্রিপিটক পাঠ করছে, ভালো পাঠ করতে পারে। তো শুনে শুনে বাজাচ্ছে আর ত্রিপিটক পাঠ করছে, আর বলছে যে মূল বৌদ্ধ ভিক্ষু এটাই মূর্তির সামনে কি জন্য লাগাচ্ছে, কি করতেছে না করতেছে। তা আমি ভিতরে ঢোকার পরে আমার এটা দেখে চিন্তা করছে, এত তো মুসলমানের হুজুর, হ্যাঁ আমার কাছে এসে তা আমার গোড়া মিল দেখে ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, আমার গোড়াটা দেখলাম, ঠিক আছে। আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢোকার পরে আমি কাছে গেলাম, দেখলাম তোরা আমার দেখাই ঘুরে ঘুরে দেখলাম, ভালো। তো একজনের করতেছে, আগে যে বৌদ্ধ আসলে এটা শরীর হয়ে গেছে, এখন আগে তো শরীর হয়ে গেছে, এখন এটা স্বর্ণ দিয়ে বানাচ্ছে, পুলিশ পাড়া তার ধর্ম সে ভালোবাসে, সেটা তার ইচ্ছা। কিন্তু আপনি দেখেন তো, বৌদ্ধ ভিক্ষু তার ধর্মের জন্য সে সারা জীবন একেবারে কি বলে, বাড়ি ঘর ফেলাইয়া একবারে বৈরাগ্য নিয়া, সন্তান স্ত্রী পুত্র পরিজন সে কিছুই নেবে না, তার জীবনে সব কিছুই মন দিয়ে কাটাই। আপনি মুসলিম হয়ে কেন মুসলিমের আদর্শ নিতে পারবেন না? অথচ আপনি জানেন আপনার নবী আশা হাতের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছিল। আপনি জানেন আপনার রসুলের সামনে এই সূর্য রসুল হাতের ইশারা দিয়ে উঠিয়েছিল। আপনি জানেন রসুল কারীমের সামনে পাথর জিকির করত। আপনি জানেন যে রসুল কারীমের জন্য গাছ ছায়া দিত, যে গাছ এখনো জর্দানে সাহাবী গাছ। সত্য দেখেছেন, সত্য জেনেছেন, তারপরেও কেন আপনার বিশ্বাস আছে না? তারপরে কোন রসুলের আদর্শ আপনার নিতে মন চাই না, কারণটা অসুবিধাটা কোথায়? নিজে বুঝি, আমি নিজেও বুঝি, আপনাদের গাছ একটু বুঝি। ভারতে কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলা। এই মেলাতে বিভিন্ন সাধুরা, সন্ন্যাসীরা, যোগীরা, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিতরা আসে এই কুম্ভ মেলা, এবং অন্যান্য মানুষ এই কুম্ভ মেলাতে যায়, লক্ষ লক্ষ মানুষ আসে। তো কুম্ভ মেলার ভিতরে এক সাধু আসছে, 40 বছর ধরে গোসল করে। কত বছর? আচ্ছা, কোন হিন্দু ধর্মের ভাই থাকে, কোন খারাপ কথা, ওটা আপনার ধর্মের সাবজেক্টে চলে আসছে, আপনি মন খারাপ করেন।
প্লিজ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কারণ ধর্ম কষ্ট দিয়ে প্রচার করা যায় না, বোঝার জন্য বলতেছি। বলেন তো 40 বছর এই লোকটা গোসল করে না, জিজ্ঞেস করলো কেন? বলে আমি ভগবান খুঁজতেছি, তার ইচ্ছায় তার ধর্ম, সেই তালাশ করতেছে। এখন আমার প্রশ্ন, একটা লোক যদি ভগবান খুঁজতে যায় 40 বছর গোসল না করে, তাহলে আপনি প্রত্যেকদিন গোসল করিয়া নবীজির সুন্নত আদায় করিয়া সুগন্ধি লাগাইয়া সুন্দর পোশাক পরিয়া আপনি নামাজের কাতারে দাঁড়াইতে আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, আমার রসুল তো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে। আরে এই রসুল সেই রসুল যিনি সবার আগে এই মানব জাতিকে পায়খানা করার পর ঢিলা করতে হয়, পেশাব করার পর যেটা পাক করতে হয়, পবিত্র হইতে হয়, এটা আপনার হাতে কলম শিখেছে। তারপর অনেকে আছে বুঝতে পারি এমনি এমনি খারাপ করার মতো ঘুরে ঘুরে শয়তানের দুই ধরে আসলে তোর কাছে আমি এতে ঘুরে ঘুরে পেশে আমার নাতি এখন এইটা ইয়া হয়েছে, মৌলানা পাস করছে, হাফিজও মৌলানা পাস। আমার স্বাস্থ্য ভাইয়ের ঘরের মেয়ে হলো খোলা, তখন আমি হলো দাখিলে, তখন এই ফুফু বলতেছে কাকু তুমি তোমার নাতির নিয়েছে মাদ্রাসা, তোমার আব্বা মাদ্রাসা চাকরি করতে, তা বাবার মাদ্রাসার হাফিজ খাবার হাফিজ, তাহলে নানা চলো তো মাদ্রাসা, নানা চলো। ছোট মানুষ হাত প্যান্ট করে দিচ্ছে, তা আমার মাদ্রাসা তখন তার টিস্যু পিছু ছিল, তখন মাদ্রাসায় মাটিতে ঢিলা বানাই, তা মাদ্রাসা চাপ করে তো আমার পেশাবে চাপ দিচ্ছে। আমি বললাম না না, আমার তো পেশাবে দোষে তুমি পেশাব করতে আমি চিন্তা করলাম আমি তো ঢিলা করি, তাহলে আমি নাতির আজকে ঢিলা করে শিখে দিই, একটা মাটির ঢিলা ও রাতে দিছি, আমি একটা ঢিলা নিয়ে পেশাব করি, তা আমি তো হাঁটাহাঁটি করতেছি। তো দেখি না না সেন্টারে ঘুরিয়ে স্যালো মেশিন স্টার্ট করছে। এখন যদি দমক দেয় তো নানা বুঝে বলবো, নানা পেশাবও করবে। চিন্তা করবো ঠিক আছে, তা নানা কাজ সারতেছে, সারা আমার বলার দরকার নেই, ছোট মানুষ। কতদূর পরে দেখি নানার বাম হাত সামনে, হাত সামনে খুশি দিয়ে দেখি বুঝি ঢিলাটা আছে না, পেশাব করতেছে, পেশাবের মাথায় এমনি নানা কি করো কেন না কুলুক করতেছে, কুলুক এখন দেখা যেতে নানা কুলুক কেমন করে। পেশাব করার পরে পবিত্র হতে হয় এবং আপনার ওযু করতে হয়, পায়খানা করার পরে মাটি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করতে হয়। 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীতে যখন ছিলই না, তখন আপনাদের নবী স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ স্ত্রী সহবাসের পরে গোসল করতে হয়, দুনিয়ার মানুষ জানতো, আপনাদের নবী শিখে গিয়েছে। গোসল করতে হয়, পবিত্র হতে হয়, সাফ হতে হয়, এবং অপ্রয়োজনীয় পশম যেটা আছে অতিরিক্ত অবাঞ্ছিত পশম, এটাতে প্রত্যেক 40 দিনের ভিতরে তাকে কেটে পরিষ্কার করে পরিচ্ছন্ন থাকতে হয়। এটা রহমতুল নবী 1400 বছর আগে আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। তারপরে রসুলকে ভালো লাগে না তো ভালো লাগবে কি বলেন তো? আর এক কুকুরবেলা এক সাধুরে দেখল, ও সাধু হাত উঁচা করে থাকে, 40 বছরই তার হাত উঁচা। সাংবাদিক জিজ্ঞেস করলো হাত উঁচা করে আপনি কি করতেছেন? কারণ ভগবান খুঁজতেছে। এটা তার ধর্ম। হাতের উঁচা থাকার কারণে হাতের রক্তের সঞ্চালন নষ্ট হইলে মানে হাতগুলো শুকিয়ে গেছে। এই যে সারাগুলো আছে, সারাগুলো কাটে না, 40 বছর ধরে কাটে না, এটা গুছাইয়ে এমনি লম্বাইয়ে হাতের ভিতরে চলে যাচ্ছে, বুঝতে পারছো? হাত শুকিয়ে রক্ত ব্লাড সার্কুলেশন নষ্ট হয়ে তার চামড়া পর্যন্ত হাড়ের সাথে মিশে গেছে। এটা হাত নামাই নেই, আপনি বুঝেন, আমি আপনাকে বুঝাচ্ছি। তার ধর্ম সে পালন করুক না কি করুক সেটা তার ইচ্ছা, কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি। একটা লোক 40 বছর ভগবান খোঁজার জন্য যদি হাত উঁচা করে থাকতে পারে, তাহলে 40 বছরে আপনি নামাজ কাজা করবেন কেন? বুঝেন তো? বলেন, তার কাজটা তো কঠিন কাজ, আপনারটা তো সহজ কাজ।
কি কথা ঠিক আছে কি? মুসলমানের তো সহজ, একবারে সহজ। আপনার সহজ কাজ আবার দিচ্ছে, শুধু নামাজটা পড়বে, শুধু নামাজটা পড়বে। তা অনেকে চালবে পড়ে আবার কি পেশাব করছিলাম তো ঢিলা করে আজকে মাফ করে দেয়। হুজুর মাফ করবে কেন? আজকে যে আপনি নামাজ বলেন তো হুজুর মাফ করবে। হুজুর কেন মাফ করবে? আর কত চালাকি করবে। কুম্ভ মেলার আর এক সাধুকে জিজ্ঞেস করা হলো, সাধুর মাথার উপরে জট, মাথার উপরে জট, জটের উপরে সাধু ধান গাছ লাগাইছে, ধান ঘাস লাগাইছে। জিজ্ঞেস করা হলো, সাধু তুমি মাথার উপরে জট, এর উপরে তুমি ঘাস লাগাইছো, কারণ কি? বলে আমি ভগবান তালাশ করতেছি। আমার প্রশ্ন হলো, তার ধর্ম সে পালন করুক না করুক সেটা আমার বিষয় না, কিন্তু আমি বুঝতে চাইতেছি একজন সাধু যদি 40 বছর ধরে মাথা পরিষ্কার না করে ওই মাথার উপরে উকুন নিয়া, ময়লা নিয়া, এবং এর ভিতরে যদি মাথার উপরে যদি ঘাস জন্মাইতে পারে, তাহলে আপনি মুসলিম কেন পাক পবিত্র হইয়া নবীর সুন্নত, নবীর আদর্শ মেনে চলতে পারবেন না? আপনার অসুবিধা কোথায়? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। কারে জিজ্ঞাসা করবে? আপনার বডিকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার ভিতরে যে আত্মা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই রূহটা আত্মা, আরবিতে বলে রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুল রূহু মিন আমরি রাব্বি। রুহটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর হুকুমের রুহটা আমার দেহের ভিতরে, পেটের ভিতরে, আমার দেহের ভিতরে আল্লাহ ফুকাই দিলেন। আবার যখন হুকুম চলে আসবে, পৃথিবীর এমন কেউ নাই যে রুহু আপনাকে ফেরাই দিবে। ওই রুহুটাকে আজান, রুহুটাকে আপনার রুহুটাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে যাবে। কি কথা কন না কেন? আপনাদের প্রত্যেক বডির ভিতরে একটা করে রূহ আছে, আত্মা আছে। ওই আত্মাটা আল্লাহ নিয়ে চলে যাবে। তাহলে 60 বছর ধরে আত্মা আপনার বডির ভিতরে বসবাস করলো, জীবনে কোনোদিন দেখলেন না। আমার বডির মধ্যে যে আত্মা আছে, এই আত্মাটাও আপনি কখনো দেখলেন না। কিন্তু হুকুম যখন আসবে, এই আত্মাটা আল্লাহর দরবারে চলে যাবে। কি কথা বললে কেন? আত্মাটা চলে যাবে। আত্মাটা নিবে কে? যিনি নিবে তার নাম আজরাইল, যার হুকুমে নিবে তিনি রব্বুল আলামিন, যাকে নিয়ে গেল তিনি আব্দুল করিম, যে নিয়ে যাবে তিনি আজান, যিনি নিয়ে যাবে তিনি মালাকুল মউত আজরাইল, যার হুকুমে নেবে তিনি রব্বুল আলামিন। যেই জগতে নেবে সেই জগতের নাম হলো আলমে বরজাক, কবরের জগৎ। বন্ধু, ওই কবরের জগৎ থেকে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই, কোনোদিন আর ফিরে আসার সুযোগ নাই। আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবে। এই জন্য মানুষ মারা যাওয়ার পর আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন তো, কার কাছে যাব? আল্লাহ দুনিয়াতে আপনাকে কিসের জন্য পাঠাইলো? প্রশ্ন, কিসের জন্য আল্লাহ পাঠাইলো? কেন দুনিয়াতে আপনি আসছেন? কেন দুনিয়াতে আসছেন? কেন আসছেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ মুসলমান, কলকলিয়াবাসী, কলকলিয়ার মুসলমান, শুনে যাবেন, মানুষ করি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, মানুষ হয়ে আমি আসছি। আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু না না না, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব
মানুষ বানাই আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু মানুষ হয়ে আপনি মানুষের কাজ করেন নাই, মানুষ হয়ে আপনি অমানুষের কাজ করেছেন। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন। কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসলো। ভূমিকম্প লাড়া দিয়া সারা বাংলাদেশ কাঁপাইলো। বহু মানুষ পেশাব পর্যন্ত ডরে করে দিছে, পেশাব পর্যন্ত ডরে করে দিছে। চিৎকার মেরে মেরে ঘর থেকে বের হতে গেছে। হায় হায়, কি অবস্থা হয়ে গেল। অনেকে হার্ট স্ট্রোক করছে, অনেকে আবার প্রেশার লো হয়ে গেছে, অনেকের প্রেশার হাই হয়ে গেছে। বাঁচার জন্য সবাই ছুটাছুটি করছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি মারে বাঁচার কোন রাস্তা আছে? এই যে ভূমিকম্প আসলো, প্রশ্ন হলো বঙ্গোপসাগরের নিচে ভূমিকম্পটা কেন গেল না? আমাদের বাংলাদেশের নিচে ভূমিকম্পটা কেন আসলো? তুরস্কে কেন আসলো? সৌদি আরবে কেন আসে? আফগানিস্তানে কেন আসে? পাকিস্তানে কেন যায়? ভারতে ভূমিকম্প কেন আসে? মায়ানমারে কেন আসে? জমিনের ভাগ আল্লাহ ভূমিকম্পের জন্য কেন বেছে নিল? কেন মহাসাগরে ভূমিকম্প দিলেন না? জমিনের উপরে আল্লাহ ভূমিকম্প কেন দিলেন? কারণ জমিনের যে আল্লাহ মানুষদেরকে পাঠাইলেন, যে আত্মা পাঠাইলেন, এই আত্মা মানুষের সুরতে আসার পরে মানুষের কাজ করে নাই, তারা অমানুষের কাজ করেছে। বলে হুজুর, অমানুষের কাজ কি কি? প্রথম নম্বর আপনাদেরকে বলে দিয়ে যায়, কুত্তা 3টা 4টা 5টা 7টা করে বাচ্চা দেয়। ভালো করে শুনে যাবেন। কুকুর 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা দেয়। এই প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মানুষেরা কম্বল খাতা ছাড়া ঘুমাইতে পারে না, কিন্তু কুত্তা দেখবেন কম্বল নাই, কাঁথা নাই, বাড়ির উঠানে বাচ্চা নিয়ে শুয়ে থাকে। মালিককে খাবার দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। কিন্তু জীবনে দেখেন নাই কোন কুত্তা বাচ্চা রেখে পালিয়ে যায়। বিড়ালের বাচ্চা দেখেছেন, কোন বিড়াল বাচ্চা রেখে পালায় দেখেন নাই, কোন পাখি বাচ্চা রেখে পালায় দেখেন নাই। একটা গাভী বাচ্চা দিল, কোন গাভী তার বাচ্চা রেখে পালায় না। দেখবেন গাভীর বাচ্চাটা যদি আপনি কোলে করে হাঁটেন, গাভীর গলার রশি ছেড়ে দিবেন, গাভী কোথাও যাবে না, আপনার পিছে পিছে হাঁটবে। আপনি যদি পানির মধ্যে ঝাঁপিয়ে পড়েন বাচ্চা নিয়ে, ওই গাভীটা আপনার সাথে পানির মধ্যে সাঁতার দিবে। গাভী আপনার জন্য আসে না, গাভীটা বাচ্চার প্রেমে আপনার পিছু পিছু হাঁটে। ঠিক কিনা? কোন গাভী বাচ্চা ছেড়ে পালায় না। কিন্তু এই মানব জাতির ভিতরে অনেক মা আছে, বাবা আছে, নারী জাতি, পুরুষ জাতি, বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা রেখে পালাইয়া অন্য পুরুষের হাত ধরে পালাইয়া চলে যায়। ওরা মানুষ না মুসলমান? যে পুরুষের বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই বাচ্চার খোঁজ খবর নেয় না, ওই পুরুষটা মানুষ না মুসলমান? যদি বলেন হুজুর মানুষ, তাহলে কিসের সাথে তুলনা দিবেন? কুত্তার সাথে। বলবেন হুজুর ওটা কুত্তার জাত। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিও না, আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নাই। আচ্ছা ঠিক আছে। যদি বলেন হুজুর শুয়োরের সাথে দেন, তাহলে শুয়োরও বলবে আমার সাথে তুলনা দিও না, আমি কচু খেয়ে থাকি, ময়লা আবর্জনা খাই, আমি আবিজাবি খেয়ে বেঁচে থাকি, কিন্তু আমার 14 পুরুষের ভিতরে এমন কোন রেকর্ড নাই, এমন কোন রেকর্ড নাই, এমন কোন রেকর্ড নাই। শুয়োরে যে কাজ করে না, কুত্তায় যে কাজ করে না, সে কাজ মানুষে করে। তার মানে বোঝা গেল আসলে মানুষ মানুষ হতে পারে না। মুসলমান তো আরো পরের জাত, মুসলমান ইত্যাদি দাড়ি থাকলে মুসলমান তুমি বাদে দিলি মুসলমান ইত্যাদি। মুসলমান অনেক দামি জাত। মুসলমান খাতা বাবা আজমিরি ছিল, দেখে 90 লক্ষ হিন্দু মুসলমান একসাথে করে আল্লাহু আকবার। মুসলমান শাহজালাল আমলে 360 জন ছিল, যাদেরকে দেখে দেশের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছিল। মুসলমান এরা আছে। আমরা কি করব? আমরা যে নাম করতে মুসলমান, কাজের মুসলমান, কাজের মুসলমান, কিসের কাজের মুসলমান? 5 থেকে পেলে সাবে না,
একটা বিড়ি বেলুন কি মুসলমান হ্যাঁ রসুলের উম্মত গরু চুরি করে গরু চুরি করে গরু চুরি শুনলে আপনি হাসবেন চলে পরে গরুর গোয়াল থেকে গরু বের করিয়ে রশি কাটিয়ে গরুর গলা রশি কেটে ছেড়ে দেয় গরু এমন বলদার বলদা চোরের পাশ পাশ আমি চিন্তা করি ওই যে মানুষের নাকের ভিতরে কি দেয় শয়তানের নিঃশ্বাস না কি বলে আমি চিন্তা করি যে এটা কি গরুরও দেয় আমার একদিন গরু চুরি করে বলে বিরাট সমস্যা কেমন চোরে বলে গরুর রশি কেটে দিয়ে সামনে সামনে আনে আর গরু গুলো পিছু যাবে ভালো তো তাহলে সৃষ্টি কাশোর এমনি আইডে চলে যায় এটা হলো গরু সিটা করলে কত বড় সিটা হ্যাঁ নবীর উম্মতে কাজ করতে পারে কথা কথা করতে পারে কখনই দিল্লি শাহেজামে মসজিদের সামনে এক মুসলিম ভিখারি ভিক্ষা করতো ব্রিটিশ আমলে দিল্লির মসজিদ তো খুব খানকর্তময় মসজিদ রাজা বাদশারা করছিলেন মুঘলরা মসজিদ বানিয়েছিলেন খুব সুন্দর মসজিদ পৃথিবীর ইতিহাসে দেখবে ঐতিহাসিক নিদর্শনাবলী কেউ ভাঙে না খালি বাংলাদেশের লোক কি এক দেশে বাস ঘুমে তো উঠি এক দৃশ্য ঘুমাই পড়লে সকালে ঘুমে তো উঠে চিন্তা করি কোনটা পরের দিন যে কোন নিউজ আসবে আল্লাহ বাঙালি এক এক করে এক একটা নিউজ নিয়ে করে থাকে বাপরে বাপরে বাপ অনলাইনে যে কি নিউজ দেখে আর ফেসবুকে যত কুত্তা কত টাইম দিয়ে এরা সার দোকানে বসে যত এই সার দোকানে বসলে আপনি পাবেন এখানে বিরাট বুজুর্গ পীরে মাসায় বলিয়ে কামেল পীরে ভেবেছে বাপরা মুফতি আদম সাইকুল হাদিস মহাদিস দুনিয়া মহাদিস বিশিষ্ট রাজনীতিবিদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থমন্ত্রী আর এখানে পাবেন বিশ্ব ব্যাংকের প্রধান একবারে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রধান সেনাপতি রাশিয়ার ভ্লাদিমির পুতিন সার দোকানে এদের গবেষণা তো আরেকটা ভুলে গেছে আমি বিরাট বড় ডাক্তার বিরাট বিশেষজ্ঞ খালি দেখো আমার ইয়ে বলছে কত যদি সার্ভিস আপনার প্রেসক্রিপশন দিবে তারপরে খালি যে বলবো যে আমার এত রোগ হয়েছে তা দেখবেন যে প্রেসক্রিপশন সার্ভিস ধাবাট ধাবাট করে ডাক্তারের কাছে দেওয়া লাগে মেড ইন বাংলাদেশ কত যে সুযোগেরা পায় আল্লাহ পৃথিবীর অন্য কোন দেশে তারা কাজ ছাড়া কিছু বুঝে না আর আমাদের দেশের বেডিগার কথা পেলাম বেডিগার কথা বলে তো আমার আর দাওয়াত হুজুর আর দাওয়াত বেডিগার কথা পেলাম পৃথিবীর অন্য দেশের মহিলা উন্নত বিশ্বে যা দেখবেন মেয়েরা কাজ করতেছে উদ্যোক্তা ব্যবসায়ী বড় বড় শিক্ষিত বাপরে বাপ শিক্ষা দীক্ষা মেধা জ্ঞানে বিজ্ঞানে তারা বিজ্ঞানী হচ্ছে তারা অস্ত্র আবিষ্কার করতেছে নতুন নতুন চিকিৎসা আবিষ্কার করতেছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছে আর আমরা দেশের বেটিরা ঘরের ভিতরে বসে খালি চিন্তা করে শাশুড়ি কেমন ঘর থেকে দিতে আর জামাই যদি বিদেশ থেকে তাহলে মার্কেট কেমনি করবে জামার কাছ থেকে কেমনি খরচ গেলে ধান্দায় থাকে এছাড়া কিচ্ছু বুঝে না আসলে কিচ্ছু বুঝে কি একটা সেবা বেটির বিপদ আছে হুজুরের বিপদ আছে কদিন আগে দেখলেন না এক হুজুর কি তালের ভিতর পড়ে গেছে কি তালের একবার কাঁদবে একবার হাসবে একবার কি করে অভিনয় করে আবার নতুন সিস্টেম হয়েছে বোরকা বুঝে আপনার পা বুঝে পড়ে বেরিয়ে ঠিকঠাক বাইরে এদেরকে বের করে দরকার এটা বলে মাদ্রাসা মাদ্রাসায় ইজ্জত শেষ করে দিচ্ছে বুরকার মান ইজ্জত একবারে ধ্বংস করে দিচ্ছে শেষ বাংলাদেশ শেষ বাংলাদেশ কি কথা কেন বাংলাদেশ কি টিকটক এসে বাংলাদেশ শেষ করে দিচ্ছে ইউটিউব ফেসবুক এসে বাংলাদেশ শেষ করে দিচ্ছে ধ্বংস আর কিছু আছে না
এরা এখন ইনস্টাগ্রাম বুঝে না। এই বাংলাদেশে যেহেতু বোরকা পরে পেটে বুঝিয়ে নেই, তাহলে কি কইতাম আমরা আখেরি নবীর উম্মত। কি কথা বললেন? আমরা এমন এক নবীর উম্মত যাকে আল্লাহ আসমানে নিয়েছে, শ্বাস শরীরে নিয়েছে। একসাথে বলবেন আল্লাহ। এখানে ওহুদে কেউ গেছেন কিনা? হাত বাড়ান তো। ওহুদে গেছেন? রাতে গেছেন? না, রাতে গেছেন না, দিনে গেছেন। রাতে যে যদি সুযোগ রাত্রিবেলা, আহা, যেখানে আল্লাহ রাসূল বিশ্রাম করেছিলেন সেখান থেকে এখনো ঘ্রাণ আসে বেহেশত। সুবহানাল্লাহ। আমি হারাম থেকে চলে আসবো, আসার একদিন আগে আমরা 4-5 জন আলেম একসাথে গেছিলাম। এশার নামাজ পড়ছি, বসে গেছি, শুধু সে ঘ্রাণ আসতে থেকে অটোমেটিক আসতে থাকে। আর একটা ঘ্রাণ আছে, কোথায় বলে দিয়ে যায় রসুলের নবী যে সত্য আপনি বুঝে যান, তার মুজে যাওয়া নবী দুনিয়াতে রেখে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মুজেজা রেখে গেছে। আমি নবী সত্য, তোমরা বুঝে দাও, যাতে উম্মত কিয়ামত পর্যন্ত সন্দেহ না করে তার মুজেজা এখনো রেখে গেছে। একসাথে বলবেন আল্লাহ। আল্লাহর নবী বাইতুল আকসাতে গেলেন মেরাজের রাত, গভীর রজনীতে নবীজি বাইতুল আকসাতে গেলেন। যাওয়ার পরে সমস্ত নবীরা আসলেন। যেই পাথরের সাথে নবীরা গাধা বাঁধতেন, রশি বাঁধতেন, সেই পাথরের সাথে প্রিয় নবীর বরাকের রশি জিবরাইল আলাইহিস সালাম বাঁধলেন। বাঁধার পরে নবী বললেন, আমি মসজিদে ঢুকলাম। ঢোকার পরে সব নবীরা চলে আসলো। আমি নবীজি কাতারে দাঁড়ায় গেলাম, সব নবীরা দাঁড়িয়ে গেল। ঠিক এমন সময় একামত শুরু হয়ে গেল। একামত শুরু হওয়ার পরে জিবরাইল বলল, হুজুর আর কার জন্য অপেক্ষা করবেন? আপনি তো আজ ইমামুল মুরসালিন, আপনার ইমামতিতে সব নবীরা নামাজ পড়াবেন। আল্লাহর নবী বললেন, আমি নামাজ পড়াইলাম। নামাজ পড়া শেষ, সবার সাথে মুআনাকা করলাম, মুসাফা করলাম, মসজিদ থেকে বের হলাম। এমন সময় একটা পাথর আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কষ্ট হচ্ছে? ওই তো জিকির হইতো সিন্নি আসেনি। সিন্নি না হলে আজকে মানুষের অসুবিধা নেই, মানুষ বুঝতে পারে সব ভিজে ভিজে আসার সময় কেন বলতে পারবো, সব ভিজে ওই উপর দিয়ে পানি 11 ফুট 10 ফুট উপর দিয়ে আল্লাহ যদি পানি দেয় এরা কেমন থাকে সাথী নির্দল বসা যায় নাকি? একসাথে বলো তো আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। তো বেশি শোনা একটা আবার একটু লাড়াচাড়া না বলে দিত বলা ভাঙা বুঝবি রে বাবারা। ওই তুমি ঘুমাই এটা পাক্কা মুসলিম, পাক্কা মুসলিম দাঁড়ায় পেশা 7 বছরের উপরে আমি করি, 7 বছরের নিচে তারা একটা গুণা কাইতে অনুমতি দিয়ে দিই। 7 বছর যদি বয়স না তাহলে কাইতে বললে তোর ভুয়ে পর না ভুয়ে পর ঘুমাই মুশকিল সমস্যা। মনোযোগ দিবেন হাজিরিন, প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, পাথর আমাকে সালাম দেয়। জিজ্ঞেস করলাম, পাথর কেন তুমি সালাম দাও? পাথর বলল, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে আপনার অপেক্ষায় আছি। নবীজি আপনি আসবেন, এইখানে সব নবীদের ইমামতিতে নামাজ হবে, আপনার অপেক্ষায় 1400 বছর ধরে আছি।
বলে কেন গো পাথর? হুজুর, আপনার পবিত্র চরণ আমার পিঠের উপরে রেখে বোড়াকে সওয়ার হবেন, ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। ঠিক পাথরের আপনার নবীজির কদমে মঞ্জুর হয়ে গেল। কি ব্যাপার, সিন্নি নাইতে কথা শুনে কি রাগ করছে? জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে তারা চিন্তা করছে সিন্নি চালা বুঝা গেছে ওরা সিন্নি লেগে ঘটনাটা বলে শেষ করে যে নবী আছে এটা সত্য বলে দিয়েছে। ওই পাথরে নবীকে কদম রাখলেন, ঠিক আল্লাহ ডাক দিলেন পাথর মোমের মতো নরম হয়ে যাও। পাথরটা নরম হয়ে গেল, আমার নবীজির কদমের ছাপ পাথরে লেগে গেল। যদি মক্কায় যান দেখবেন মাকাম ইব্রাহিম, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম কদম রেখেছিলেন, সেই পাথরও নরম হয়ে গিয়েছিল, কদমের ছাপ পাথরের মধ্যে লেগে আছে। আহা, ওই সেই পাথরে কদমের ছাপ লেগে গেল। নবীজি বোরাকে চড়ে চলে গেলেন, আল্লাহর বেহেশত দোজখ এবং আরশে মুআল্লা দেখে চলে আসলেন। কিন্তু পাথরখানা রয়ে গেল, এখনো সেই পাথরখানা বাইতুল আকসাতে রক্ষিত আছে। সেই পাথর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসে, কোনো ঘেরান মারতে হয় না। আমার নবী 1450 বছর আগে কদম রেখেছিলেন, সেই পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে, কখনো সুঘ্রাণ বন্ধ হয় না। উহুদের যে ঘ্রাণ, বাইতুল আকসার সেই পাথরের একই ঘ্রাণ, একই রকম সুঘ্রাণ দুই জায়গা থেকে অটোমেটিক আসে। একটা হচ্ছে উহুদের পাহাড়ের ফাঁকা জায়গা মাঝখান থেকে, আর একটা হলো বাইতুল আকসার ওই পাথর থেকে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আপনারা বলেন আমার নবী হক না বেহক? না, জোরে বলেন। আরো জোরে বলেন, হক না বেহক? তাহলে আজকে থেকে ওয়াদা করে যাব এই নবীর সুন্নাত আমরা ছাড়ব না। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন, একটা ওয়াজ নিয়ে যাবেন, হারাম খাবো, জোরে বলেন হারাম খাবো, হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের সম্পদ মেরে খাবো। এই যে ওয়াজ শুনে গেছে না, কালকে বাদামের কাছে যাবো 3-4 মিলি বাদামের দাম কত অবস্থা? এই 250 গ্রাম 50 টাকা মাপ, কত মাপ? 250 গ্রাম। তো ওই বাদামালা 250 গ্রাম মাপতে মাপতে 3-4 বছর টিপতে টিপতে 25 গ্রাম। আচ্ছা বলেন, সুন্নাত না মুস্তাহাব? কিতা এগুলো বাদ খাইছি কিন্তু বাদামালা কিন্তু বুঝে দেখাচ্ছি বলি ঠকাইছে ঠকাইছে। রিক্সাওয়ালা ঠকাবেন না, কিছু ভালো কাজ করে। কিছু গরিব মানুষ দেখবেন, বৃদ্ধ মানুষ রিক্সা চালায়, কিছু বৃদ্ধ মানুষ আছে দিন মজুর, বাপরে কষ্ট দিয়ে দেবে। যদি সম্ভব হয় তাহলে এদেরকে একবেলা খাবার পায়। রাস্তাতে গেছেন, কোন এক দোকানে বসেছেন, দেখবেন কিছু বুড়া মানুষ চুপচাপ বসে থাকে, বা পকেটে পয়সা থাকে না। ছেলেটা হয়তো ভালো চাকরি বাকরি করে না, না হয় ছোট করে ব্যবসা করে, আর না হয় ছেলেটা দিন মজুর, রিক্সা ভ্যান চালাক অথবা কাজ বাজ করে সারাদিন 500 টাকা রুজি করে। ওই ছেলেটা বাপের কিছু দিতে পারে না, কিন্তু মুরব্বী ভেগা ভেগা চোখে দোকানের পাশে বসে থাকে। যুবক, আপনাকে বলতেছি, পকেটে পয়সা থাকলে মুরব্বীর এক কাপ চা খাওয়াই, সুন্দর করে কিছু বিস্কিট টিস্কিট দিয়ে আরো কিছু নাস্তা মাস্তা করাই দিলে দোয়া করবে অন্তর থেকে। আপনার রিজিকি কোনদিন করতে হবে, দোয়া করবে। এই কাজগুলি করেন, ভালো কাজ করেন, খালি আকাম করেন, আদমের বদলের সাথে এটা করে লাভ। কিছু কাজ আছে ভালো, এই কাজগুলি করেন। বাড়িতে কখনো কোনো দরিদ্র মানুষ আসলে খাবার না খাওয়ার পাঠাবে, ও শাশি খেয়ে যাও, আপনি খেয়ে যাও, আসো বসো,
এই কাজগুলি করেন। আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। মুসলমান আমরা একসাথে বলেন আমরা কি? জোরে বলেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বল নাকি? ঠিক আছে কিনা? শ্রেষ্ঠ উম্মত কখনো চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, রাহাজানি করে না, দর্শন করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যের জমি মারে না, অন্যের সম্পদ মারে না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূলের আদর্শ ছাড়া আমরা কিছু বুঝি না। কথা বলেন ঠিক না? আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। এতে মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। যা কাউকে রাখো রাসদানা কাউকে রাখো বালাখানা। আল্লাহ কাউকে রাখো রাসদানা কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ এমন করে আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা পাশাব কানে পড়লো না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পাশাব কানে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছে তহলাতে কাউকে রাখো বালাখানা। আল্লাহ কাউকে রাখো গাছে তহলাতে কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে কানে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে কানে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছে তহলাতে কাউকে রাখো বালাখানা। আল্লাহ কাউকে রাখো গাছে তহলাতে কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো। পাহাড় পইরা সুরমা হইল, মুসা কেনে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে
আল্লাহ আল্লাহ রাখো গাছ তোমরা কাউকে রাখো পালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তোমরা কাউকে রাখো পালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 আমিরকে পাঠাইছে গো আল্লাহ আমিরকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানা গিলেন আসমান জমিন আর বানাইছেন রহমত রোজার দিন আদমকে বানাইল গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানা গিলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানা গিলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইল গো আল্লাহ মানুষ বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अर्शों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़े अनवार पर गुनाहगारों की लाखों सलाम या नबी जमाले खुदा है कमाले मोहम्मद
আপনি তো রহমত আল্লাহর কি আছে আপনাকে দিবা দেখা দেন নবী স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা জীবনে হবে কি দেখা ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি দিদার ইয়া হাবিবাল্লাহ আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল ওয়ালা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বাদে আগামী বছর একটু সিন্নি হইতো নি সিন্নি এই 50 কেজির এক বস্তা চাল দেও কেন ইনশাআল্লাহ 50 কেজির এক বস্তা চাল এই ফুলামান এতিমের মতো চাই বেশি তোমার মন খারাপ আছে 50 কেজির এক বস্তা চাল একজনে খুব করে আল্লাহ বরকত দিতে এই যে দেখেন দুইজন ভাগ আছে নারীর ঈশান ভাই ভাই নাম কি আমি কি বুঝিনি ইয়া কি নাম ভাই সৈয়দ জামাল ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সে আমাকে খুব মায়া করে। এক বস্তা চাল দেবো আগের বছর বিয়ে করতে কাজী সাহেব এক বস্তা চাল কাজী সাহেব এক বস্তা চাল, সৈয়দ জামাল ভাই এক বস্তা চাল 50 কেজি 100 কেজি হয়ে গেছে। আল্লাহ বস্তা দিলে হবে না ভাই, আমি ওইটাই তো করতেছি। এক বস্তা চাল বস্তা দিলে আমি মানি লা হাওলা ওয়ালা চাল দিলে আমি মানব না। ভেটু এসে গেছে, এটা রাশিয়া থেকে ভেটু আসছে, এটা এখন নেটো থেকে ভেটু আসছে, নেটো থেকে না না
সবদার হাদিয়ে দিলে হবে না, উনি সাইলের বস্তা দিলে হবে না। আমার উপরে যা দেওয়া হবে আমি তা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হবে, এটা মহব্বতের মাধ্যমে আমি আমার জান দিয়ে এই চেষ্টা করব। আমার শরীরে যতটুকু রক্ত আছে আমি সাইল দিবে না, সাইল দিবে আরেকজন, সাইল দিবে আমাদের দেশের মানুষ, আমার ভাই দেলোয়ার মিয়া ব্যবসায়িক দেলোয়ার ভাই এক বস্তা ওর নাম মারহাবা। আল্লাহ সাহেব জামাল ভাই এক বড় বস্তা, দেলোয়ার ভাই এক বস্তা। আল্লাহ এই দুইটা ভাইকে তুমি মদিনার মেহমান বানায় দাও, আমরা সবাই দোয়া করে বলি আমিন। কাজী সাহেবের সাইলটা আপাতত আমরা রাখলাম না, উস্তাদের মায়ের শেষ রাত্রে আচ্ছা চাল কি 100 কেজি? আর চাষাবাদিদের যুদ্ধ, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা চাষাবাদিরা এরা মিট করবো ইনশাল্লাহ। এরা যদি চাষাবাদিরা মিলে আগের বছর একটা গরু দিতে তাতে আরো ভালো। চাষা ইনশাল্লাহ করে লাগছে, বাকি যে ইনশাল্লাহ করলে আমরা তকবির দিয়ে গেলাম। মার্কা আসেনি রে, বংশে মার্কা গরু, আরো জোরে আচ্ছা এখন বলি, আমাদের 2 বস্তা চাল কিন্তু হইতো না, গরু কিনতে বস্তা লাগবে 6টা, 6 বস্তা লাগবে। মানুষ কিন্তু অনেক, এর থেকে 10 গুণ বেশি লোক, অন্তত 5000 প্যাকেট লাগবে আগের বছর ইনশাআল্লাহ। 5000 প্যাকেটে একটা গরু ইনশাআল্লাহ। আর 4 বস্তা চাল লাগে, আর 1 বস্তা খেয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে, ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠাবে, চিন্তা নেই। মাশাআল্লাহ লিসু মিয়া।